মালয়েশিয়া থেকে শুধু খেলা দেখার জন্য বাংলাদেশে আসছি, শুধু হামজাকে দেখার জন্য। আমি বড় হামজার বড় ফ্যান। আপনার চুলটা অনেক সুন্দর, অনেকটা হামজার মতো। এটা কি হামজা ইফেক্ট পড়েছে কিনা? জি অবশ্যই, আমি হামজাকে দেখে ওনার ফ্যান হিসেবে আমি এইভাবে আমার স্টাইলটা তৈরি করেছি। সর্বোপরি বাংলাদেশের ফুটবলে পরিবর্তন এসেছে, বাংলাদেশ ফুটবল এগিয়ে যাচ্ছে। আসলে কি মনে হয় কি কি কারণে আসলে বাংলাদেশের ফুটবল এগিয়ে যাচ্ছে? অবভিয়াসলি ওনারা হামজা চৌধুরী এসেছে, সমিত সোম এসেছে, বিভিন্ন বিদেশি প্লেয়ার আমাদের দেশে এসেছে, যাদের কারণে আমাদের এই খেলাটা আরো উন্নত হয়ে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় কিছুদিন আগে ভুটানের সাথেও আমরা জিতেছি, অবশ্যই ভালো কিছু হবে। বাংলাদেশ যে গ্রুপে খেলছে এশিয়ান বাছাই পর্বে, সেখানে সবচেয়ে শক্তিশালী দল কিন্তু ইন্ডিয়া, তারপরে আসলে সিঙ্গাপুর। ইন্ডিয়াকে রুখে দিয়েছে, সিঙ্গাপুরকে কি আসলে রুখে দিতে পারবে কিনা? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, উই উইল উইন ইনশাআল্লাহ। প্রেডিকশন জানতে চাই আপনার কাছে। জি, প্রেডিকশন, ম্যাচের প্রেডিকশন। ইনশাআল্লাহ উই উইল টু স্কোর। তো হচ্ছে এতদিন আমরা পার্শ্ববর্তী দেশ ভারতকে খেলাধুলায় আমরা তাদেরকে অনুসরণ করতাম, তবে আপনি যদি গণমাধ্যমে শুনেছেন ভারত আমাদের অনুসরণ করছে, তারাও চাইছে হামজা দেওয়ানের মতো ফুটবলাররা তারা বাইরে থেকে নিয়ে আসবে। আসলে এই অনুভূতিটা কেমন? তারা গত কয়েক বছর ধরে ওনারা ভালো টিম খেলে আসছে, ওদের বিভিন্ন ভালো প্লেয়ার রয়েছে। তবে আমরা ইনশাল্লাহ আশা করি যে ওনারা যত প্লেয়ারই আনুক আর যাই করুক, আমাদের যে আত্মবিশ্বাস, আমরা বাঙালি হিসাবে আমাদের যে গর্ব, এখন আমাদের উত্তেজনা, আমরা সাপোর্ট করবো ইনশাল্লাহ। আমাদের টিম আরো বড় হবে, ইন্ডিয়া, সিঙ্গাপুর, আমরা ডাজন্ট ম্যাটার, উই উইল উইন ইনশাল্লাহ। এই যে লম্বা লাইনে দাঁড়িয়ে আছেন, তবে আপনাদের আসলে কারো মুখে বিরক্তির ছাপ নাই, এটা আসলে কেন? অবশ্যই আমরা বাংলাদেশ টিমকে অবশ্যই অনেক ভালোবাসি। যত রোদ হোক বৃষ্টি হোক, আমরা তাদেরকে সাপোর্ট করবো ইনশাআল্লাহ। এই যে মুখে ট্যাটু লাগিয়েছেন জাতীয় পতাকা, এবং হচ্ছে গায়ে বাংলাদেশের জার্সি, হাতে জাতীয় পতাকা, আসলে এই ভালোবাসা এটা তো এতদিন ক্রিকেটে ছিল, ফুটবলে আসলে কিভাবে আসলো? ফুটবলে আসলে আমাদের এই বিভিন্ন প্লেয়ার বিভিন্ন দেশ থেকে যোগদান করতেছে, যার কারণে দেখতেছি বাংলাদেশ ফুটবল অনেক উপরের দিকে যাচ্ছে। এবং হামজা আসছে ইউরোপিয়ান ফুটবল থেকে, এরকম আর অনেকে আসছে, যার কারণে আমাদের ইফেক্টটা আরো বেড়ে যাচ্ছে। আর আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ার সাথে কিন্তু আমরা অনেক দীর্ঘদিন যাবত কোনো ম্যাচ জিততে পারতাম না, কিন্তু হামজার কারণে আমরা ইন্ডিয়াকে রুখে দিয়েছি তাদের মাঠে গিয়ে। সো এটাই যে আমরা মন থেকে ভালোবাসা আসতেছে উন্নতি দেখে। এই যে বাফুফে মাঠের চারপাশে নিরাপত্তা বেষ্টিত করেছে, একদম পরিবেশটা অনেক সুন্দর করেছে, মাঠে গেলে আসলে এটা আরো বুঝতে পারবেন। বাফুফেকে আসলে কি বলবেন আপনারা? আসলে বাফুফেকে ধন্যবাদ না দিয়ে পারছি না, কারণ তারা এবার অনেক উন্নতি করেছে, কিন্তু কিছু জিনিসে ল্যাকিং থেকেই যায়। তাদের উচিত এটা থেকে শিক্ষা নেওয়া, যেমন টিকিটের বিষয়টা নিয়ে একটু জনগণের মধ্যে একটা ইয়ে রয়েছে, তো তাদের উচিত এইসব বিষয়ে আরো ডেভেলপ করা। ইনশাল্লাহ সামনে ডেভেলপ করবে আশা করি। সো অনেক ধন্যবাদ বাফুফেকে ধন্যবাদ জানাতে চাই। প্রেডিকশন 2-0 ইনশাল্লাহ। কার পায়ে প্রথম গোলটা দেখতে চান? হামজার পায়ে একটা গোল দেখছি আমরা অলরেডি। সো ফাহমুদুল ইনশাআল্লাহ, ফাহমুদুল উইল গোল। গত ম্যাচে ফাহমিদুল খেলেছে, তার খেলা কেমন লেগেছে? ফাহমুদুল অবশ্যই ভালো প্লেয়ার, সে অনেক স্কিল আছে তার, ভালো প্লেয়ার, ও ইনশাআল্লাহ গোল করবে।